আদর্শ উত্তম নমুনা রয়েছে। যদি চান ইমান বাড়াবো, আমার আদর্শ সুন্দর করব, নবীজির সিরত নিয়মিত পড়বেন, নবীজির জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া। কারণ তাদের জীবনী পড়লে আপনার ইমানি শক্তি বাড়বে। আর ইমানি শক্তি বাড়ার সাথে আল্লাহর ওয়াদা আছে, সংখ্যায় যদি কম হয়, ইমান যদি মজবুত থাকে, ওই দলকে সাহায্য করা আল্লাহর ওয়াদা। 2 পারার 20 নম্বর পৃষ্ঠা আছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে। এটা কি কারণে? ইমানি শক্তির কারণে। বদরের যুদ্ধের ইতিহাস পড়েন আপনি, 313 জন সৈনিক, 70টা উট, 2টা ঘোড়া, 8টা তরবারি, তাও এরকম দামি তরবারি না, সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে এই 313 জনকে ইমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান করছে। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন, 60 জনের সাথে 60,000-এর বিরুদ্ধে লড়াই করছে, মাত্র 60 জন নিয়ে। ইমান মজবুত, আল্লাহ 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করছে। তাহলে নবীর জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া। আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, নিয়মিত জিকির করা, নিয়মিত নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী পড়ার তৌফিক দান করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইমানি শক্তি বাড়ানোর আরেকটা উপায়, সেটা হলো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করা আল্লাহর জন্য। তাহলে আপনার ইমান মজবুত থাকবে। যারে ঘৃণা করা দরকার আল্লাহর জন্য ঘৃণা করতে হবে, যাকে ভালোবাসা দরকার আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আবার আল্লাহর জন্যই দান করে না, মানে দেয় আল্লাহর জন্য, আবার দেয় না কখনো আল্লাহর জন্য। আল্লাহর জন্য দেয়, সঠিক খাতে দেয়, আবার আল্লাহর জন্য দেয় না, হারাম খাতে দেয় না। একজন আইসা বলছে দাও, তো দেখলো খাতটা হারাম, বললো না না আমি দিব না। ভাই কেন দিবা না? আমার আল্লাহরে খুশি করার জন্য তোমারে দিব না, কারণ এখানে তুমি হারাম কাজ করবা। সেখানে কেন দিলা? সেখানে ভালো কাজ হয়েছে, তাই রবকে খুশি করার জন্য সেখানে দিয়েছে। তাহলে দেওয়া আল্লাহকে খুশি করার জন্য, আবার হারাম খাতে না দেওয়া এটাও আল্লাহকে খুশি করার জন্য। নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করবে। তাহলে ইমানি শক্তি বাড়ানোর আরেকটা কারণ জানলাম, কাউরে ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা করা আল্লাহর জন্য, দান করা আল্লাহর জন্য, আবার দান না করা এটাও আল্লাহর জন্য। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন।